হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সন্ধ্যা। আমি বলছি নদিয়া থেকে। তো দেখতে পাচ্ছ আমার একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাইলেও সবইভাবে আমার সবটা শেয়ার করা হয় না, কারণ যেহেতু আমার শরীরটা তেমন ভালো নেই, আর আমার একটা ছেলেও আছে। তো তারপরে এখন আমি সেকেন্ড আবার মা হচ্ছি। তো সেই জন্য কিন্তু আমার সময়টা ভীষণই মানে অনেকটা কষ্টের মধ্যেই যাচ্ছে। আর যেহেতু সময় পাই না, শরীরটা তেমন ভালোও থাকে না যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তারপরেও চেষ্টা করি যে টুকিটাকি করে একটু শেয়ার করতে। যেহেতু বাবু স্কুল আছে, ওকে রেডি করানো, টিউশন আছে, সব কিছু ওকে ম্যানেজ করতে আর নিজের জন্য সময় বের করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তাল মিলিয়ে তো কোনো রকম ঠাকুরের কৃপায় চলছে আর কি। তো যাই হোক, আপাতত আমি বেশ ভালোই আছি। তো তারপর আজকে শরীরটা তেমন ভালো ছিল না, তারপরেও সারাদিনটাই শুয়েছিলাম। তার মধ্যে টুকিটাকি কাজ তো সেগুলো থাকেই, সব কাজই সেরে নিই। আর যেহেতু বাবুর বাবা এখন আর আমাকে অত সময় দিতে পারে না, যখন ছুটি পায় তো তখন আসে। বাবুর বেলায় যেরকম সারাক্ষণ বাড়িতেই থাকতো, অনেক সময় দিতে পারতো, আর এবার কিন্তু আমার সেভাবে সময় দিতে পারে না, বাড়িতেই আমার থাকতে হয়। তারপর দেখো, স্নান ধ্যান করে সকালবেলা তো সমস্ত কাজ করে আমি শুয়েছিলাম। তারপরে স্নান ধ্যান করে এখন আমি সিঁদুরটাও পরে নিলাম। তারপরে এত গরম, কারেন্ট চলে গেল, বুঝতেই পারছো। লাইটটা কিন্তু অফ হয়ে গেল, ফ্যানটাও অফ হয়ে গেছে। এখন আমি পাখা দিয়ে হাওয়া করছি। এই পাখা আমার সারাদিন হাওয়া খেতে হয়, কারণ কারেন্ট ঠিকঠাক না থাকলে আমার ভীষণই অসুবিধা হয়। তো সারা ঘরটা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করে, আমার ভীষণই ভালো লাগে। তারপরে বাবু আছে, বাবুও কিন্তু আমার ভীষণ হেল্প করে। তো দ্বিতীয় বাচ্চা হলে পারে তার আগে যদি বড় বাচ্চাটা যদি একটু বোঝে, কারণ আমার সন্দীপনের মতন বলার কথা নেই, ও এতটা আমাকে হেল্প করে প্রতিটা পদে পদে। তো চলো আসি।